বলেন তো এগুলো কি? এগুলো হলো এক একটা বান্ডেল। বান্ডিল। হ্যাঁ, বান্ডেল। একটা বান্ডেলের ভিতর ধরেন এটার ভিতরে 200 ইমেজ আছে, হ্যাঁ? 200 কি আছে? টি-শার্টের ডিজাইন আছে। এটার ভিতর 50টা আছে, এটার ভিতর 500টা আছে। এই 500টা প্রোডাক্টের দাম $60। কয় ডলার? $60, হ্যাঁ? তারপর এটার ভিতরে 3টা 50টা আছে, এরকম আহ প্রায় 2000 প্লাস এখানে প্রোডাক্ট আছে, হ্যাঁ? টোটাল 350, 50, 700, হ্যাঁ? 200, এরকম সব মিলিয়ে মোটামুটি 2000 প্রোডাক্ট আছে, হ্যাঁ? এখন প্রিন্টিফাইতে আপনাকে এই ধরনের প্রোডাক্ট কি করতে হবে? আপলোড করতে হবে, হ্যাঁ? ওকে। প্রিন্টিফাইয়ের বিষয়টা হলো এরকম, যদি আমরা দেখি প্রিন্টিফাই কিভাবে কাজ করে, হ্যাঁ? এটা হলো এক ধরনের ড্রপ শিপিং প্ল্যাটফর্ম, প্রিন্ট অন ডিমান্ড, হ্যাঁ? যে আপনার ব্র্যান্ড, ঠিক আছে? লাইক বস একটা ব্র্যান্ড, হ্যাঁ? এই বসের প্রোডাক্ট, জাস্ট বস লেখাটা আপনার, হ্যাঁ? লাইক আপনি ধরেন যে বস প্রোডাক্টটা লেখা আপনার, আপনি এই লেখাটা সেল করবেন কি, বা বিভিন্ন ধরনের টি-শার্ট ডিজাইন আপনি সেল করবেন আপনার কান্ট্রিতে, ইউকে তে হতে পারে, ইউএসএ তে হতে পারে, সেপারেট কান্ট্রিও আছে এখানে, হ্যাঁ? সেম কান্ট্রিরও সাপ্লায়ার এখানে আছে। জাস্ট আপনার ডিজাইনটা তাদের প্রিন্ট, তাদের কি থাকবে? প্রোডাক্টের উপর থাকবে, হ্যাঁ? প্রোডাক্টের উপর থাকবে, কাস্টমার অর্ডার করবে, তারাই প্রোডাক্টটা ডেলিভারি দিবে। কি করবে? তারাই প্রোডাক্ট ডেলিভারি দিবে, জাস্ট আপনার স্টোরে থাকবে, লাইক ডিসারের মতো, হ্যাঁ? প্রোডাক্ট আর আলি এক্সপ্রেসের কিন্তু আপনার স্টোরে থাকবে এবং আপনি সেল করবেন। ওকে, সেই ক্ষেত্রে আচ্ছা ভাইয়া, বিষয়টা কি এইরকম যে প্রোডাক্টটা ওদের কাছেই থাকবে, প্রিন্টিফায়ার কাছে, হুম, আমি শুধু লোগো দিব, হ্যাঁ, ও উনি আর প্রোডাক্টটা আমার স্টোরে থাকবে, পরবর্তীতে আমার পেমেন্টটা আমার কাছে আসবে, আমি আবার প্রিন্টিফাইকে পেমেন্ট করে হুম, দেব, এরকম হ্যাঁ, সিস্টেম? এরকমই সেম ডিসারের মতন, ঠিক না? ডিসারে তো আমরা এরকমই করি হ্যাঁ ড্রপ হ্যাঁ শিপিং হ্যাঁ, এর ক্ষেত্রে। ড্রপ শিপিং এর বিষয়। ওকে, এখন এই যে এখানে যত ডিজাইন দেখতেছেন, হ্যাঁ? এগুলো কিন্তু ক্যানভা দিয়েও বানানো যায়, ক্যানভা দিয়ে আছে অলরেডি, হ্যাঁ? আমি আপলোডও করছি এই ক্লায়েন্টের জন্য একটা, ঠিক আছে? কোনটা করছিলাম? এই যে এটা। এখানে যদি লেখেন, হ্যাঁ, টি শার্ট ডিজাইন, নর্মালি আপনি অনেক জায়গায় দেখেন যে টি শার্ট ডিজাইনের অনেক কাজ, ঠিক না? জি। অনেক মানুষ কাজ করতেছে, $5 করে কাজ করতেছে, মান্থলি 400-500 ডলারের কাজ করতেছে, হ্যাঁ? ঠিক আছে? ওকে, টি শার্ট, এখানে ডিজাইন লেখা লাগবে না, আপনার কোন ক্যাটাগরির ডিজাইন লাগবে জাস্ট ওইটা লিখলেও এসে পড়বে, হ্যাঁ? টি শার্ট কার্ড ডিজাইন, ক্রিসমাস টি শার্ট ডিজাইন, হ্যাঁ, কার্ড টি শার্ট ডিজাইন, মোটামুটি তার যে লোগো গুলো, হ্যাঁ, সামনে থাকে বা পিছে দিবেন, হ্যাঁ, সবগুলো কি লোগো এখানে এসে পড়বে। আপনি চাইলে এগুলো সেল করতে পারেন ফাইবারে। ওকে, যদি আপনার এই ধরনের আইডিয়া থাকে, হ্যাঁ? টি শার্টের কিন্তু ডিজাইন এরকমই হয়, জাস্ট আপনি কালার চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, সবকিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওকে, এরকমই হয়। আমরা যদি দেখি এখানে, হ্যাঁ, এখান থেকে আমি অনেকগুলো ডাউনলোড দিছি, এখানে জাস্ট দেখেন, এখানে আমি ক্লিক করছি, এটা কি এক ধরনের পিডিএফ ফাইল, ধরেন এটাতে আমি ক্লিক করলাম, আর একটা কি হবে, এটার ভিতরে একটা লিঙ্ক দেওয়া, কিসের? ড্রাইভের লিঙ্ক দেওয়া, এটা আমি ডাউনলোড করব, ডাউনলোড হবে, হ্যাঁ? দেখেন এখানে ডাউনলোড দেওয়া আছে, ডাউনলোড হবে। ওকে, এই যে ডাউনলোড হবে, 8 মিনিট 3 মিনিট যতক্ষণে হয়ে যাবে, হওয়ার পর এইরকম আসবে, ঠিক না? জিপ ফাইল আকারে, জিপ ফাইল আকারে আসবে, ক্লিক করলেন, জিপ ফাইলটা আনজিপ করলেন, হ্যাঁ? এখান থেকেও করতে পারেন আপনি, ভিতর থেকেও করতে পারেন আপনার ডাউনলোডের ওইখান থেকে, হ্যাঁ? অলরেডি করা আছে, জাস্ট এখানে ক্লিক করলে 11-এ, আর 10 যদি হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই রাইট ক্লিক করে এখানে আপনার এই যে এটা ইউজ করবেন, বা এক্সট্রেটের একটা অপশন থাকে, হ্যাঁ, ওটা ক্লিক করলে হয়ে যায়, এরকম এক্সট্রেট লেখা থাকবে, হ্যাঁ? এক্সট্রেট হেয়ার, কি লেখা থাকবে? এক্সট্রেট হেয়ার, হ্যাঁ? এটা ক্লিক করলে এক্সট্রেট হয়ে যাবে, তখন আপনি কিরকম ফাইল পাবেন যদি আমরা দেখি, এই যে এরকম টি শার্টের ডিজাইনের ফাইল পাবেন, হ্যাঁ? যদি এটার ভিতরে আমরা যাই, দেখেন, ওই এগুলো কি, এই যে মকআপ, এগুলোকে বলে মকআপ, টি শার্টের ডিজাইনের শুধু মকআপ ডিজাইন করে মানুষ, কি ডিজাইন করে? মকআপ। এই মকআপ ডিজাইন করে এগুলো সেল হয়, এগুলো ক্যানভাতে আছে না নরমালি, অনেক আছে, হ্যাঁ?
আপনিও চাইলে সেল করতে পারেন। অনেকেই সেল করে, করে না যে এরকম না। অনেক সেলার আছে ক্যানভা দিয়ে এগুলো বানিয়ে দিয়ে দেয়, ঠিক আছে? ওকে, আছে, দিয়ে দিচ্ছে। ক্লায়েন্ট তো আর জানে না, ক্লায়েন্ট কি সবাই জানে ক্যানভা প্রোতে যে এগুলো থাকে? অনেকেই জানে না, ঠিক না? ওকে, এই জিপ ফাইলটা কই থেকে নিব? মানে ক্লায়েন্ট কি দিয়ে দেয় ভাইয়া, না জিপ ফাইলটা? এটা তো ফাইল তো ক্লায়েন্টের ডিজাইন হলে ক্লায়েন্ট দিয়ে দিবে, হ্যাঁ। ক্লায়েন্টের ডিজাইন না হলে তখন আরেকজন টি শার্ট ডিজাইনার থেকে বানিয়ে নিবে। আবার যদি বলে আপনাকে বানিয়ে দিতে, আপনি কয়েকটা স্যাম্পল দিলে দেখবেন ক্লায়েন্ট খুশি হয়ে গেছে, হ্যাঁ সুন্দর আছে, যেগুলো যেগুলো ভালো লাগে, হ্যাঁ। ওকে, দিবেন, দিলে জি। মোটামুটি চলে, চলে না যেরকম না, ঘুরে ফিরে এগুলোই ডিজাইনই, হ্যাঁ এরকমই ডিজাইন। আপনি যদি দেখেন এখানে সবগুলো সেম এরকমই, হ্যাঁ মোটামুটি। ওকে, দেখছেন এগুলো কি বানানো? ওকে, জাস্ট মক আপটা। ওকে, এগুলো কি ইলাস্ট্রেটর, তারপরে অ্যাডোবি, অ্যাডোব ফটোশপ দিয়ে বানানো যায়। ওকে, আচ্ছা, এরকম 500-300 ফাইল বিক্রি করে $60। কয় ডলারে? $7। $7। আপনি একটা স্টোরের ডিজাইনের কাজ করতে কয় ডলার নেবেন? 70 থেকে যে 80 থেকে। সর্বনিম্ন নিলেও তো 80, না? জি। ওকে, আচ্ছা, এটা এখন কই সেল হয় ভাইয়া? জি, অনেক জায়গায়, অনেক জায়গায় সেল হয়। সেলের জায়গার শেষ নাই। ফাইবারেও সেল হয়। ফাইবারেই তো সেল করে। যেমন এই ক্লায়েন্ট ফাইবার থেকে বানিয়ে নিয়েছে একজনকে দিয়ে। ও ওকে? আচ্ছা। আর ভাইয়া এখানে জিপ ফাইল ওপেন করার জন্য তো ধরেন যে অনেক সময় ম্যালওয়্যার, অনেকে আছে ফেক আছে, ম্যালওয়্যার দিয়ে দিতে পারে জিপ আ ফাইলের সাথে, সেক্ষেত্রে সেই ক্ষেত্রে ম্যালওয়্যার থাকলে তো জিপ ফাইল ওপেন হবে না। তখন আপনাকে উইন্ডোজ ওপেন করতে বলবে। উইন্ডোজে আমরা একটা ফাইল ওপেন করলে যেরকম আসে না ডিফল্ট? জি। ওকে, কালো হয়ে, মানে কোনো জিপে কোনো সমস্যা থাকলে এটা তো আমাদের হ্যাঁ, উইন্ডোজ ডিফেন্ডার যেটা হ্যাঁ, আছে এটা তো সিগন্যাল দিয়ে দিবে। হ্যাঁ, ওইটাতেই সিগন্যাল দিবে। ওকে, ওইটা ইয়েস না দিলেই কোনো সমস্যা হবে না। ইয়েস দিয়ে দিলে আপনার পুরো ডেস্কটপ হ্যাকারের কাছে চলে যাবে। ঠিক আছে? জি। এখানে আসবেন, দেখেন এখানে কি কি আছে। এখানে এক এক আছে টি শার্ট, ম্যান, হোম অ্যান্ড কিডস, হ্যাঁ। আপনি জাস্ট আপনার লোগো বসিয়ে দিবেন, হুডি মুডি সব আছে, হ্যাঁ। তারপর ঘরের জিনিসপত্র, মগ, গ্লাসওয়্যার সব কিছুতে যেটাতে ইচ্ছে সব কিছু এখানে আছে। আপনি ওইটাতে জাস্ট অনেক কিছু আপনার আছে তো। আপনার লোগো বসিয়ে সেল করতে পারবেন। ধরেন কভারের উপরে আপনার লোগো থাকবে, হ্যাঁ। এই যে এখানে আপনার লোগো থাকবে, এখানে আপনার লোগো থাকবে। ওকে, যেই লোগোটা দিবেন কি হয়, এগুলো সেল হয়, প্রচুর সেল হয়, হ্যাঁ। সেল হয় না যেরকম না। ওকে, এখানে আপনি কান্ট্রিও সিলেক্ট করতে পারবেন আলাদাভাবে, ইউরোপ, ইউএস, ইউকে, হ্যাঁ আলাদাভাবে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেগুলোতে বেশি সেল হয় সেইগুলো কি রিকমেন্ড করা দেওয়া আছে, বুঝতে পারছেন? ধরেন আমরা যেটার জন্য নিছি সেটা হলো ধরেন ম্যানের টি শার্ট, হ্যাঁ। ক্লায়েন্ট বলে দিছে, ক্লায়েন্ট এগুলো রিসার্চ করে আসে, হ্যাঁ। ক্লায়েন্ট বলে দিছে আমার কি শুধু ইউকে থেকে, ইউকের ক্লায়েন্ট, তার ইউকেতে লাগবে। ইউকেতে গেলাম, যাওয়ার পর তাকে জুমে নিয়ে দেখায় দিছে, হ্যাঁ। সে দেখিয়ে দিছে যে এই যে গিল্ডেন 2000 এইটার আমার লাগবে, হ্যাঁ। ওকে, এই কোম্পানির প্রোডাক্ট তার লাগবে, ঠিক আছে। ওকে, প্রোডাক্ট লাগবে, প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পরে কি করব, স্টার্ট ডিজাইনিং। স্টার্ট ডিজাইনিং এ ক্লিক করার পর, হ্যাঁ, এখানে আপনি অনেকগুলো দেখবেন, দেখেন আপনার ডিভাইস আছে, হ্যাঁ। ডিভাইস, তারপর এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন, কাস্টম ট্যাক্স বসাতে পারবেন, হ্যাঁ। তারপর ড্রপ বক্স, গুগল ড্রাইভ, অলসো ফাইবার থেকেও হায়ার করতে পারবেন, হ্যাঁ? এখানে যদি ক্লিক করি, আমরা যদি দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, কোথায় নিয়ে যাবে, এই যে দেখেন ফাইবার। ফাইবারে। এগুলো কি এই ডিজাইনই না, ঘুরে ফিরে দেখেন কিসের ডিজাইন? এগুলো ক্যানভা দিয়ে বানানো যাবে না? বলেন, আপনি বলেন। দেখি অনেক জি। কঠিন ক্যানভা দিয়ে বানানো এগুলো। এই ডিজাইনগুলো ক্যানভা দিয়ে কি বানানো অনেকটা কঠিন? না ভাইয়া। তাহলে বলেন। ওকে, মোটামুটি জাস্ট ওগুলো ধরে ধরে বসায় দিছে, হ্যাঁ এরকম। ওকে, অনেক দেশি সেলার আছে, বাংলাদেশি আছে, বাহিরে আছে, মরক্কন আছে।
শেষ নেই, অনেক আছে। হ্যাঁ, তারপর এখানে আপনি আপনার ফাইলটা আপলোড দিবেন, যেই ফাইলটা এখানে কি করবেন, বসাবেন বা শো করাবেন। হ্যাঁ, ধরেন এই ফাইলটা। হ্যাঁ, তবে এখানে কালার সিলেক্ট করতে হবে, হোয়াইট ব্ল্যাক, যেটা হোয়াইট ব্ল্যাক দোনোটাতেই দেখা যায়। হ্যাঁ, অনেক সময় আপনি শুধু হোয়াইট কালার নিলেন, কি মকআপ নিলেন, সেই মকআপটা এখানে দিলেন হোয়াইট ইমেজের উপর। হ্যাঁ, তখন কি ওইটা দেখা যাবে ক্লিয়ারলি? দেখা যাবে না। ওকে, এখানে আসার পর অটোমেটিকলি আপনার কি থাকবে, একটা কালার থাকবে। আপনি ফন্টেও দিতে পারবেন, চাইলে ব্যাকে একসাথে একই প্রোডাক্টের উপর ব্যাকে চাইলে আলাদা ইমেজ দিতে পারবেন, সেম ইমেজও দিতে পারবেন। তারপরে লেভেলও বসাতে পারবেন। একটা প্রোডাক্টের ভিতরে কি থাকে, লেভেল থাকে না, লেভেলটাও আপনি চাইলে এখানে বসাতে পারবেন, ঠিক না? ব্র্যান্ডের লেভেল থাকে না, যে এই ব্র্যান্ডের মাল এত জি জি। সাইজ, এটাও চাইলে এখানে বসাতে পারবেন। তারপরে কালার সিলেকশনের সময় আপনি এইখানে আসবেন, সিলেক্টে ক্লিক করলে যেই কালারগুলো আপনি চান ইউজ করবেন, হ্যাঁ, সব কালার এখানে আছে। ওকে, জাস্ট কালার ধরবেন, সেই কালারের উপর মকআপ এসে পড়বে অটোমেটিকলি। ঠিক আছে, অটোমেটিকলি আসার পর সেভ ডিজাইনে দিবেন। কিসে দিবেন? সেভ ডিজাইন, সেভ প্রোডাক্ট। সেভ প্রোডাক্টে দেওয়ার পর আপনি এখান থেকে শো করাতে পারবেন যে কোনটা আপনি শো করাবেন ফার্স্টে। হ্যাঁ, এখানে যেটা সিলেক্ট করবেন সেটাই এখানে আসবে। ওকে, ফার্স্ট ইমেজে। তারপর এখানে টাইটেল আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, চাইলে সেমটাও ইউজ করতে পারবেন, ডেসক্রিপশনও চাইলে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, ট্যাগও চাইলে ইউজ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যেটা আপনার সুবিধা হয়। ওকে, তারপরে অটোমেটিক এখান থেকে অটোমেটিকই থাকবে। হ্যাঁ, অটোমেটিকটাই এখানে সিলেকশন থাকবে, এখানে কিছু চেঞ্জ করা লাগবে না। ভেরিয়েন্টে এসে আপনি চাইলে সবগুলো নিতে পারবেন, আবার সিলেক্ট করেও নিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সেটা আপনার ইচ্ছে, কিন্তু কিছু না দেওয়া থাকলে অলই সিলেক্ট থাকবে। ওকে, তারপরে আপনি এইখানে কি সিলেক্ট করতে হবে, আপনার স্টোরে যতগুলো ক্যাটাগরি আছে, কালেকশন আছে, সব এখানে আছে। বুঝতে পারছেন? স্টোরে যতগুলো কালেকশন ক্যাটাগরি থাকবে সব এখানে আছে। আপনি জাস্ট সিলেক্ট করে পাবলিশ দিলেই ওই ক্যাটাগরিতে প্রোডাক্টটা চলে যাবে। চলে যাওয়ার পর আপনাকে জাস্ট এইখান থেকে কি চেঞ্জ করতে হবে, এই যে প্রিন্টিফাই লেখাটা চেঞ্জ করে আপনার প্রোডাক্টের, আপনার ব্র্যান্ডের নাম দিয়ে দিতে হবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। প্রিন্টিফাই কি অত কঠিন কাজ? না। ওকে, অনেকে ভয় পায়, হ্যাঁ, প্রিন্টিফাইয়ের কাজ নিতে, এটা অতটা কঠিন না। হ্যাঁ, এখানে আপনি হুডিতে ডিজাইন দিতে পারবেন, ক্যান্ডেলের ডিজাইন দিতে পারবেন, ব্যাগের ডিজাইন দিয়ে সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার। আজকের মতো ক্লাস এই পর্যন্তই থাকবে। জাস্ট পেড কিওয়ার্ডটা আমি দেখাই দেবো, আপনারা গিগ সুন্দর মতন রিসার্চ করতে থাকেন, টাইম নিয়ে করেন, আপনাদের জন্য বেটার হবে। হ্যাঁ, তাড়াহুড়ো কেউ করবেন না। একটা গিগ আপনি একবার দিবেন, ওই গিগটা লাইফ টাইম আপনাকে কি করবে, আপনার আর্নিং দিবে। এখন সেটা যদি শুরুর দিকে আপনি ভালো মতন না করেন, তাহলে কিন্তু পরবর্তীতে পস্তাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? সবাইকে আমার কথা বুঝেন না জি ভাইয়া, বুঝতেছেন বুঝতে না? পারছি। ওকে, লিঙ্কে আমি দিয়ে দিছি গ্রুপে, দিছি তো? হ্যাঁ, ওকে। ওকে, তারপরে ভাই যদি আমার কারো দুইটা কোনো গিগ কিছু জানার আচ্ছা থাকে বলতে পারেন। ভাই দুইটা গিগ আমার ফাইবারের সেকেন্ড পেজে থাকছে কিন্তু কোনো নোট আসতেছে না কেন? এটা তো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট আপনার গিগ পছন্দ করছে কিনা সেই অনুযায়ী নক দিবে, ঠিক না? মানে অলরেডি দুই নাম্বার পেজে থাকে আর তা তো অনলাইনে দিলে এক নাম্বার আলহামদুলিল্লাহ, পেজে তো আলহামদুলিল্লাহ কিন্তু র্যাঙ্কে আসছে, একটু সময় লাগবে না? ওকে, অনলাইনে ফার্স্ট পেজ তো অনেকেই থাকে, সবাই কি অর্ডার পায়? যেমন আপনাদের সাপোর্ট ম্যাম টিমের দোনোজন অনেক দিন ধরে ফার্স্ট সেকেন্ড পেজে আছে, সেকেন্ড থার্ড পেজে আছে দোনোজন, আপন ইসলাম আর ওই যে হৃদয় ভৌমিক, ঠিক না? তারপরেও অর্ডার পাচ্ছে না, স্বাভাবিক। ওকে, ঠিক আছে, এটা নরমালি, এটা কোনো ইফেক্ট না, হ্যাঁ, যে অর্ডার কেন পাচ্ছেন না। অর্ডার কেন পাচ্ছেন না সেটা যদি দেখেন, সেই ক্ষেত্রে অথবা কোয়ালিটি দেখতে পারেন, আপনার গিগের কোয়ালিটি ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা, ঠিক আছে, তারপরে সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ, সব প্রাইস ঠিক আছে কিনা, সবকিছু দেখে তারপরে হয়। হ্যাঁ, ওকে। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল ভাই, জি যেটা বলেন। মানে
ডোমেইন নিয়ে যে গত ক্লাসে যেটা বলতেছিলাম, মানে ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম ওর ডোমেইন কোড থেকে, তো উনি বলল কি শপিফাই থেকে ডোমেইন নিয়েছিল, কিন্তু এই ডোমেইনটা তো কোনোভাবেই মানে ডিলিট করা যাচ্ছে না। শপিফাই থেকে যদি ডোমেন নিয়ে থাকে অটোমেটিকলি ডিরেক্ট হয়ে যায়। কিন্তু হচ্ছে না তো। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। বাকি আর কারো কোনো সমস্যা আছে ক্লাস নিয়ে? জানার কিছু থাকলে বলতে পারেন নির্দ্বিধায়। আবার 48 ঘন্টা রাখছে। ওকে, আশা করি নেই। ওকে, ভাইয়া আমাকে কিছু বলছেন? সবাইকেই বলছি যে কারো আপনার কিছু বলছে, জানার আছে আপনার- কিনা। বুঝতে পারি নাই। আপনি কইছিলেন, আপনার কতক্ষণ ধরে ডাকলো? নেটওয়ার্ক ভেজাল করতেছে ভাইয়া অনেক। অনেক বেজাল করতেছে। আজকে ভাই একটা অর্ডার হাতছাড়া হয়ে গেছে। ও, বুঝছেন? ওই যে আপনাকে যেটা জিজ্ঞেস করলাম না, ওটা হাতছাড়া হয়ে গেছে। কোনটা? ওই যে ওয়াচের জন্য যেটা চাইলাম অলরেডি হয়েছিল, ওই আমাকে $120 দিতে চাইছে, আমি $150 বলছি, রাজি হয় নাই। $120 নিয়ে নিতেন। পরে সে আরেকজনকে কিন্তু তার আগে বলেছে কি না আমি অন্য কাউকে খুঁজবো। আচ্ছা, এই জন্য আর হয় নাই, কিন্তু হয়ে গেছিল, সবকিছুই কমপ্লিট হয়ে গেছিল ওর সাথে ডিল। ওই সেকেন্ড পেজ থেকে আসছে ওইটা। তো একটু আগে বললেন যে কোনো নক আসে না, কোনো অর্ডার আসে না। এই যে আজকে আসা শুরু হয়েছে, আজকে এটা মাগরিবের দিকে, ওই জন্য আমি দেখলাম যে কি পেজ ইয়াটা মানে গিগটা কত নম্বর পেজে আছে, দেখলাম যে 2 নম্বর পেজে আছে, ওই জন্য ভাবলাম যে কি 2 নম্বর পেজে আছে, কিন্তু নক আসতেছে না। এই দেখেন এটা কনফিগার হয় নাই। এখানে এই যে ব্রাইট স্টোন শপ, এটা হলো তার বোর্ড আইডি থেকে কিনা নেওয়া হয়েছিল, কিন্তু আগে এই যে elegant.shop.io যেটা, এটা তার ইয়া থেকে আপনার শপিফাই থেকেই নেওয়া, বুঝছেন? এটাকে কোনোভাবে তো ডিলিট করতে পারতেছি না। আর এখন যদি আমি সার্চ দিই, মানে ব্রাইট স্টোন শপ লিখেও যদি সার্চ দিই, তাহলে এই ব্রাইট স্টোন আছে, elegantshop.io লিখেও যদি সার্চ দিই, তাও আবার এই ব্রাইট স্টোন শপই আছে। হ্যাঁ, দুইটাই আসবে। এই প্রবলেম হচ্ছে ওই ডোমেনটাতে জানতো দেখি। এই যে যেমন elegant, এটাতে আমি এটা কোনোভাবে ডিলিট করা যাচ্ছে না। এটা এক্সপায়ার হয়ে গেলে অটোমেটিকলি চলে যাবে। এটা তো এই যে 7 তারিখ এক্সপায়ার হবে। চলে যাবে, মানে আর কিছু লাগবে না। ওকে, হ্যাঁ। চলুক না, এক্সপায়ার হলেই চলে যাবে, এটা তো কোনো কাজ নেই না, না তাহলে আর টেনশন। কিন্তু কিন্তু ইয়া আরেকটা যেটা হচ্ছে আপনার ইয়েটা যে প্রোডাক্ট গুলো শো করতেছে না কেন, তার মানে এটা যদি দেখি একটু ভাই, মানে কাস্টমাইজ করে দিয়েছি স্টোরটা মোটামুটি, আর কিছু একটু বাকি আছে, একটু করলেই হয়ে যাবে, অসুস্থ থাকার কারণে করে দিতে পারি নাই, কিন্তু স্পিডটা কোনোভাবে আমি বাড়িয়ে দিয়ে পারতেছি না, যে আমি একটু বাড়াবো বা এই যে ইয়া দিয়া, হ্যাঁ মানে আপনার হচ্ছে না আর কি, এটা প্রোডাক্ট গুলো শো করতেছে না তাড়াতাড়ি করে, এগুলো আসতেছে কিন্তু প্রোডাক্ট শো করতেছে না, এই যে প্রোডাক্ট ঘুরতেইছে কয়শো প্রোডাক্ট? প্রায় 2000 প্রোডাক্ট। ওনাকে বলেন শপিফাই প্লাস ইউজ করতে। 2000 প্রোডাক্ট একটা স্টোরে ছাড়লে স্টোরের ভারী কতটুকু হয়, স্বাভাবিক লোড তো নিবেই। হ্যাঁ, সেক্ষেত্রে ওনাকে বলেন যে পেইড কোনো অ্যাপস ইউজ করতে স্পিডের জন্য, তাহলে বেটার হবে। 2000 প্রোডাক্ট তো অনেক না, 2000 প্রোডাক্টে পার প্রোডাক্টে যদি 5টা করে ইমেজ হয়। আমি 2000 প্রোডাক্ট দেখলাম, কিন্তু ইমেজ দেখলাম ভাই, ইমেজ দেখলাম, আর ইমেজ রয়েছে 6000 প্লাস। ভাই শপিফাই প্লাসটা কি, ওটা কি আপনার কোনো অ্যাপস না, স্পিডের জন্য না, ওটা হচ্ছে যে আলাদা অটোমেটিক, এর কোনো স্পিড, হাই স্পিড, ওটার কোনো স্পিডের কোনো সমস্যা নেই, কোনো স্টোরি নাই, চলতেছে না, এই যে আসতেছে না, 100 প্রোডাক্টই আসতেছে না, ওটা আনলিমিটেড প্রোডাক্ট, ওটা কি প্যাকেজ নিতে হয়? প্রোডাক্ট আসতেছে না। $2000 ভাড়া ভাই, ওটা $2000 প্রতি মাসে খালি মান্থলি পেমেন্ট করা লাগে। $2000 মানে তাহলে $2000 কি করা যাবে? এই যে আসছে, তো এই যে আসছে। হ্যাঁ, তো যে অনেক লেট করে আসে,
সেজন্য কোনো পেইড বুঝছেন না? অ্যাপস খোঁজেন, পেইড অ্যাপস। ওকে, স্পিড অপটিমাইজেশনের জন্য পেইড অ্যাপস ইউজ করেন, অথবা বেটার হবে। হুম, আচ্ছা, মানে এই কোনোভাবেই এটা আসতেছে না আপনার প্রত্যেকটাতেই, এই ঘুরতেই থাকে, ইলা আসতেই থাকে। সেটা তো আসতে থাকবে। ইলা বুঝছেন? চেঞ্জ করেন নাই? এটা ইলা চেঞ্জ করা যাচ্ছে, এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, এটা চেঞ্জ করা যাচ্ছে, কার্টে দিয়ে এটা চেঞ্জ করতে পারতেছি, কিন্তু আপনার এইটা তো মানে প্রোডাক্ট যদি শোনা হয় তাহলে তো প্রবলেম। ওটাই তো বললাম, কোনো একটা পেইড টুলস ইউজ করেন, স্পিডের জন্য বেটার হবে। ওকে, তো কোনটা ইউজ করা যেতে পারে ভাই? ইয়াতে গিয়ে সার্চ দেন, অ্যাপসে গিয়ে স্পিড অপটিমাইজের অনেকগুলো আসবে। দাঁড়ান, আগে ওই আচ্ছা, এই যে এই ইমেজ কি সব জেপিজি দেওয়া, না পিএনজি টিএনজি আছে? না ভাই, সবগুলাই জেপিজি। আমি দেখছি কয়েকটা যেগুলো আমি একটু আপলোড করছি, এগুলা কয়েকটা শুধুমাত্র পিএনজি আছে, এই 7-8টা মতো। এই দেখেন এখানে সবগুলো জেপিজি, এই যে একটা পিএনজি এটা আছে একটা, আর এই যে কয়েকটা পিএনজি আছে, এই কয়েকটা পিএনজি, বাদ বাকি সবগুলাই হলো এই যে পর্যন্ত পিএনজি, বাকি যা আছে সব জেপিজি। এগুলা তো ওই যেগুলো থিমে সব জেপিজি। ইউজ হয়, যেগুলো স্টোর থিমে ইউজ হয় না, ওগুলো ডিলিট করে দেন, তাহলে তো হয়। এগুলো তো ডিলিট করা রয়েছে, শুধুমাত্র একটা ব্যানারে রয়েছে আপনার এই যে বোঝেন না ওইটা। আপনার, মেলাগুলা ইমেজ তো ইউজ ছাড়া আছে ভাই। অনেক আছে। উনি বোঝে নাই এই বিষয়টা, বোঝেন এগুলো নাই। সবগুলো ইউজ করা আছে ভাই, কিছু কিছু এগুলো ইউজ সবগুলো করা ইউজ নাই করছি ভাই, তো। এখানে দেখাই যাচ্ছে তো ইউজ করা ছাড়া গুলা। কোনগুলা এইগুলা? ক্লাস করে নাই। এই যে দেখেন এখানে কতগুলা ইমেজ দেওয়া আছে, এই যে এখানে, হ্যাঁ এই যে এটা আপনি যার উপর কার্সার রাখছেন ওইটা, এখানে 5-6টা ইমেজ হলো, কয়টা, আর পরের ট্যাবে যান, 6-7টার, তো পরের ট্যাবে যান, 6-7টার মতো। নিচে থেকে পরের ট্যাবে যান। নেক্সট ট্যাবে ক্লিক করেন, উপরে যান। আর আর নাই, এই পর্যন্তই মেবি, এগুলো সবগুলো 6000 জিপিজি ইমেজ ভাই। মানে অনেক। ওই যেগুলোতে ডান পাশে রেফারেন্স অ্যাড করা না থাকবে, ওই ইমেজ আপনি ইউজ করেন নাই কোথাও, হ্যাঁ, ওগুলো ডিলিট করে হুম, দিয়ে, ঠিক আছে? 6000 আচ্ছা। ইমেজ অনেক। আমি চিন্তা করেছেন ভাই, এই কি পরিমাণ প্যারাটা খাইতেছি, 6000 ইমেজ। এগুলো কি সব আপনি অ্যাপসটাই যেন আপলোড করছেন? না, এগুলা কিন্তু ক্লায়েন্ট আপলোড করছে, আপনার অ্যাপস দিয়ে আপলোড করা এটা। বুঝতে পারছি। এই যে এই ক্যান্ডি ক্রাশ দিয়ে দেখলাম অনেকগুলা আছে, 6000 প্লাস ইমেজ, কিন্তু এখন যেটা এদিকে পেইড একটা অ্যাপস যদি নিই, কোনটা নিতে পারি? ক্লায়েন্টকে বললে কিন্তু ক্লায়েন্ট বলেছে আমাকে যে কিছু সমস্যা না, সেটা আমি তো নিবো। নিবে, যার ভাই 2000 এরকম প্রোডাক্ট এত নিবেই। লিয়া 2000 প্রোডাক্ট রাখছে, এইটুকু যদি খরচ না করে সেক্ষেত্রে তো হবে না। স্পিড অপটিমাইজ লেখেন, স্পিড লেখেন, স্পিড। অপটিমাইজেশন না, আপনার নেট স্লো। আচ্ছা ভাই, স্টোর লিংকটা দেন দিন আমাদের, আমরা একটু দেখি কত কি কেমন স্লো কাজ করে। জানি না, তবে এইটা নাকি দেখছিলাম ওর স্টোরে একটা ছিল, এটা ওই যে প্লাস পেইড, হ্যাঁ, এটা ইউজ করেন। পেইড, পেইড না এটা, না ওই যে টাইম, হ্যাঁ এটা ক্লিক করেন। 7 ডে ফ্রি ট্রায়াল। এই যে $9 মান্থলি। এটা ভিডিওটা দেখেন আগে, হ্যাঁ, আর স্টোর লিংকটা গ্রুপে দেন। হ্যালো, হ্যাঁ এটা ইউজ করতে পারেন, খারাপ না। নিচে আসেন তো দেখি, এটা নতুন বানাইছে, হ্যাঁ, নতুন বানাইছে এটা, কেবল 22টা হয়েছে দেখলাম, এই তো 22টা। ওই যে টিনি টিনি, এটা কেমন কাজ করে? টিনিটা তিনি রাইট সাইডে, রাইট দেখি না রাইট আমি। সাইডে,
টিনি এসইও অপটিমাইজ ইমেজ অপটিমাইজার ওইটা দেখি টিনিটা রাইট সাইডেরটা এটা কি ডিসি শপিফাই ভাই কিন্তু ভাইয়া? ডিসি ভাইয়া জি এই তিনি অ্যাপটা কি এটা শপিফাই বিল্ড করছে? না না এটা ওই যে ওখানে দেওয়া থাকে না কারা বিল করে সব দেওয়া থাকে এতে নিচে যে দেওয়া আছে বিল্ড ফর শপিফাই। হ্যাঁ তাহলে শপিফাই করছে না ওইটা বিল শপিফাইয়ের জন্য বিল করছে ভালো রেসপন্স আছে সেটা বলতেছে ও আচ্ছা। আসছে না আপনার নেটওয়ার্ক চাঁদে চলে গেছে নেটওয়ার্ক খুবই খারাপ। ভাই নেটওয়ার্ক এখনো ভালোভাবে ঠিক করতে পারে নাই মনে হয় খাজা বাবা হইল কি হইল এটা এটা কত ডলারের আসছে। প্রজেক্ট নিচে আসেন এটা ছিল ভাই $400 নিচে আসেন নিচে আর নিচে আসেন হ্যাঁ এই যে আচ্ছা এটা আছে এখানে $4 দেখি ইয়া ওইটা এটা না ওকে ওয়েট পেজ অর্ডার স্পিরিট পার ইমেজ তিন নাম্বারটা নিতে হবে হ্যাঁ এটা নিলে ভালো হবে না হ্যাঁ 1000 ফ্রি ইমেজ পার মান্থ এক্সট্রা অপটিমাইজেশন প্রাইস ইমেজ প্রতি $2 করে নেবে ভাই 1000-এর উপরে গেলে ইমেজ তো আছে কিন্তু ওনার তো আছে 6000 এই যে 5000 6000 ইমেজ তাহলে এটা হবে না অন্যটা দেখেন 1000 না 10000 লেখা ওইখানে ওটা তো বলি 5000 5000 কি $4 তো 5000 ছিল 10000 লেখা ওটা 10000 ছিল অবশ্যই হ্যাঁ। 10000 অবশ্যই 10,000 থেকে 5-এর টাকা কি দাম কম নাকি? $4 এই 1000ই তো আছে হ্যাঁ একটু ভালো করে দেখান তো ভাই। এটা পার মান্থ এ পার মান্থ 1000 পার মান্থ কিন্তু এটা কি এই তাহলে 5000 টা কি? এটা ইয়ারলি এখানে 5000 ফ্রি ইমেজ পার ইয়ার প্রত্যেক বছরে 5000 আর এটা এক মাসে এটা 5000 হবে না মানে হলো 12 মাসে 12000 হবে তখন হ্যাঁ এটা হবে না। তার মানে এটা হবে না এটা কেমন হবে বুস্টারটা ভালো মনে হয়। বুস্টারটা তো ফ্রি এটা কেমন এটা তো রেটিং অনেকগুলো আছে দেখতেছি ভাই প্রাইস 3000 ঢোকেন ট্রায়ালটা ইউজ করে দেখতে পারেন না? না দেখা যায় না। তো আগে পেমেন্ট দিতে হবে তো কার্ড অ্যাড করার লাগবে তাহলে আমরা আপনাকে ফ্রি দিবে ইউজ করতে বাবারে। সমস্যা ফ্রিটা ইউজ করেন দেখেন এটাতে কি বলে ও জেসন মোর প্রিমিয়াম সাইট প্ল্যান ম্যাপ গুগল সার্চ কনসোল অটো আপডেট হ্যাঁ এটা তো খারাপ না মোটামুটি তো ভালো দিবে এসইও রিপোর্ট দিবে। ইউজ করছে কতজন ইউজ করছে রিভিউ কেমন আছে একটু চেক দেন তো 3000 এর মনে হয়। এটা অনেক ইউজ দিতাম প্রাইস পজিটিভ রেটিং মনে হয় বেশি এটা না 19 এ লঞ্চ করছে 9.4.9 ভালো রেটিং আছে ইউজ করতে পারেন বেটার হবে স্পিড ওই যে স্পিড অনেক ভালো দেখাচ্ছে ওরা মোটামুটি ভালো সার্ভিস দিবে কিন্তু কথা হলো এটার ইমেজ কতগুলো দিবে সেটা তো এখানে লেখা নাই $39 পার মান্থ আর এটা হলো $99 পার মান্থ AI generated product description এটা নেব না অন্যটা একটা নিতে বলবো আর কোনটা আছে এটা তো ফ্রি প্ল্যান এটা তো ইউজ করতেছি অলরেডি কিন্তু এটা তো বেশি না আর তো তেমন ভালো দেখি না ভাই এটা নাই সব আপনার শপিফাই যদি বড় কোম্পানি হয় অনেক বেশি প্রোডাক্ট হয় তখন এই জিনিসগুলো সমস্যা হয় হ্যাঁ
আদারওয়াইজ ওইটা $29 ওইটা ট্রাই করে দেখতে পারেন একবার, হ্যাঁ, ফ্রি ট্রায়ালটা। এটা হুম দেখি অ্যাড করে দেখি অ্যাড করতে দিবে কিনা। বাবা এগুলো কি বিজনেস ওনার, আমি তো ডেভেলপার। মোর দেন 500। এটা বিক্রি করুন 6000 6100। এটা কোনটা দেবো ভাই? ইসিও লেভেল ইন্টারমিডিয়েট দেবো? ফুল হ্যান্ড দিবেন না? আপনার কি এসইও লেভেল কেমন আছে সেটা জানতে চাইছে। হ্যাঁ আমার তো এসিও লেভেল খুবই ভালো আছে, এই জন্য তো ইয়া খুঁজে বেড়াচ্ছি। ওয়েবসাইট স্পিড স্কোর অপটিমাইজ এসইও ডেইলি নাকি ভাই? হ্যাঁ ডেইলি দেন, অন করে দেন। ইনেবল সার্চ এসইও তো দরকার নেই, আমাদের এসইও দরকার নেই। স্পিড প্ল্যান চিন্তা করেছেন? এই যে লাস্টে স্পিড প্ল্যান উপরে থেকে এই যে $350। স্পিড তো অলরেডি ওইটা তো দিয়ে দিছে না মান্থলি। দেখি মান্থলিতে যান তো, স্পেশাল কম্বোতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ ব্যাগে আসেন, ব্যাকে কম্বো বাদে, হ্যাঁ এখানে ক্লিক করেন। ওকে 350 নাকি একবারে পেইড নিবে নাকি কিছু? এখন স্পিড কেমন চেক দেন তো। এটা তো অন হয়েছে। আপনার নেট ভালো না, আপনি গ্রুপে লিংক দেন। কার নেট ভালো একটু চেক দেন। দেন দেখি দেখতে। কই স্পিড তো ঠিকই আছে, এই যে প্রোডাক্ট আসছে। আমি স্ক্রিন শেয়ার করব। দেন একটু দেন দেখি, আমারটা তো আসতেছে না। আপনার নেট ভালো না, একটু স্লোলি, একটু আমার নেটের একটু সমস্যা আসছে, তারপরেও আসছে। এই যে ক্লিক করার কতক্ষণ হয়েছে ক্লিক করছি। ওনার যতক্ষণ ঘুরতে ছিল ততক্ষণ লাগে নাই যদিও বা। না আমাদের আসছে একটু লেট হয়েছে, কিন্তু ওনার এই যে যেরকম দেখেন, এদিকে দেখেন। ওকে এটা তো ঘুরবে, এটা শ্যাডো দিছেন না আপনি ইয়া ইমেজ লেজি লোড দেওয়া হ্যাঁ আছে। লেজি লোড দেওয়া আছে, এটা তো আসবেই না, এটা তো স্বাভাবিক। ওকে এই যে প্রোডাক্ট, আপনার সব প্রোডাক্ট সব ডিটেইলস এসে করছে, আসছে ডিটেইলস তো আসছে অনেক, এখন ওটা মনে না ব্যবহার করলে হইতো। এটা আপনার স্পিরিটের আপনার ইয়ার সমস্যা, ঠিক আছে, আপনার নেটওয়ার্কের সমস্যা।
আর এটা ফুল উইথ দিয়ে দিবেন, ব্যানারটা ফুল উইথ দিবেন। হ্যাঁ, ঠিক আছে, তখন পারফেক্টলি শো আচ্ছা। হবে। ব্যানার কি আপনি বানাইছেন? না, এটা ডাউনলোড দেওয়া। ব্যানার তিন সাইজ, এটা এক সাইজ, এটা এক সাইজ, এক সাইজ। ওকে, ব্যানার ঠিক করে তিনটে নিলাম। তিন সাইজ আছে ভাই। তারপর এখানে একটা কমিয়ে দিবেন, জিনিসটা সুন্দর লাগবে। ওকে, যে কোনো একটা আচ্ছা ভাই, যদি আরেকটু কমায় দেখাই দেন দিই। তাহলে সুন্দর লাগবে। ওকে, আদারওয়াইজ মোটামুটি সব ঠিকই আছে। তারপর ব্যান্ডর ইউজ না করলে চলবে। কি ইউজ না করলে চলবে? ব্যান্ডর, কারণ একটাই তো ব্র্যান্ড না, আপনি আচ্ছা, তো মাল্টিপল ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করবেন না, হ্যাঁ, না ব্যান্ডরের না কোনো না, দরকার একটাই। নেই। ওকে, ঠিক আছে। এখানে এই গ্যাপটা কি পারফেক্ট আছে? মনে হয় নাই। না, এই গ্যাপটা এখানে বেশি গ্যাপ দেওয়া এই আছে। একটাই। এটাতে 50 বা 40 আপনি দিয়ে রাখছেন, বা 25 দিয়ে রাখছেন। হ্যাঁ, এগুলো তো কম দিয়ে রাখছেন। এগুলো তো 25 দিতে পারফেক্ট হ্যাঁ, হচ্ছে। এগুলোতে পারফেক্ট দিবেন, এটা দেখবেন 25 পারফেক্টলি এসে পড়বে। হ্যাঁ, ঠিক আছে, আদারওয়াইজ সব আচ্ছা। ঠিক আছে। ওকে, হুম। মেগা মেনু ইউজ আচ্ছা করুন। ভাই, এই যে মেগা মেনুটা, এই মেগা এখানে এই পিকচারটা ছোট করা যাবে না মেগা মেনু থেকে? না, মেগা মেনু 5টা মেগা মেনু আছে, 5 ধরনের মেগা মেনু। হ্যাঁ, আপনি কোনটা ইউজ করছেন সেই অনুযায়ী আসবে। ওকে, একটা মেগা মেনুর এক একটা কাজ। এখানে 2 এবং 4, 2 নাম্বার এবং 4 নাম্বার ইউজ করা। ওইটাই বললাম, আমি তো জানি কোনগুলো আছে। ঠিক আছে, ওকে। কুইক ভিউ কাজ করে না কেন? কুইক ভিউটা মানে অফ অন করছেন এখান থেকে, কিন্তু ওইখানে অফ করে রাখছেন। ঠিক আছে, ওকে। তারপর এখানে এই যে এগুলো ইনফরমেশন, এটার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, আচ্ছা ভাই, এখানে এই যে কালারটা, এই কালারটা এখান থেকে মানে কারেক্ট কারেক্ট কালার আসতেছে না কেন? এটা আপনি ড্রপ ডাউন দিয়ে দিবেন, কারেক্ট কালার আসবে না। ওকে, তারপর এইগুলো রিমুভ করে দিবেন, এটা রিমুভ করে দিবেন, এই যে তিনটাও রিমুভ এগুলো করে দিবেন। সেটিংস হ্যাঁ, থেকে ঠিক করে দেবো। ঠিক আছে, ওকে, এগুলো রিমুভ করে দিবেন। তারপরে এগুলোর আচ্ছা, প্রয়োজন নেই, এগুলো রিমুভ করে দিবেন। হ্যাঁ, ওকে, তারপরে এখান থেকে এগুলো রিমুভ করে দিবেন। ওকে, এটা আপনি আমাকে ডেমো দিয়েছে। প্রোডাক্ট পেজ আপনি ইনস্টল আমাকে দেন ডেমোটা, নাই। হ্যাঁ, বুঝতে পারছি, প্রোডাক্ট পেজ আপনি ইনস্টল দেন প্রোডাক্ট, নাই। হ্যাঁ ওটা ডেমোটা দিয়েছে, ওটা ইনস্টল দিলে ঠিক হয়ে যাবে ওটা। ওকে, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে ওই ভাই ওই সফটওয়্যার ওইটা তাহলে কোনোভাবে ওটা রিমুভ করা যাবে না, মানে ডোমেইনটা ওটা না, থাকবে যখন শেষ ওটা হবে তখন এক্সপায়ার পাওয়া যাবে। হলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওটা শপিফাই সাথে কন্ট্যাক্ট করে এটা ডিলিট করা যাবে না? হ্যাঁ, করতে পারবেন, কাস্টমার কেয়ারে বললে ওরা রিমুভ করে দিবে। ঠিক আছে, ওকে। আচ্ছা।